হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। সেই সাথে আঞ্চলিক ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে বাড়ছে সংঘাত। বিশ্লেষকরা বলছেন, প্রক্সি খেলার খোলস ছেড়ে সরাসরি যুদ্ধের দ্বার প্রান্তে ইরান, যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ হুমকি হয়ে দাঁড়াতে পারে গোটা বিশ্বে। অস্ত্রবিরতির জন্য বিশ্ব নেতাদের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের রাজধানী বৈরুতে নৃশংসতায় মেতে উঠেছে ইসরায়েল। একের পর এক আবাসিক ভবনকে টার্গেট করে ধ্বংসলীলা আর হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। ঠিক এমন সময় ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে উত্তাল গোটা মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের লড়াই মূলত ইরান সমর্থিত মিলিশিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের মধ্যকার টিট ফর ট্যাট হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে নাসরুল্লাহর মৃত্যুতে সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করার পর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে যে উভয়ের মধ্যে চলমান প্রক্সি লড়াই সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে। ইরান সবসময় চেয়েছে যুদ্ধ এড়িয়ে চলতে। এত গুপ্ত হত্যার পরেও তারা চুপ ছিল নিজেদের স্বার্থে। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েল এবং হামাসের যুদ্ধ এখন আর কেবল গাজার মধ্যে সীমাবদ্ধ নেই, এর মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এর আঁচ। এতে আঞ্চলিক আর বিশ্ব শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ হলে তার ফল ভোগ করতে হবে গোটা বিশ্বকেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়াসহ হুমকির মুখে পড়তে পারে বিশ্ব বাণিজ্য। মাসুদ রানা, নিউজ 24।